হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো চলো মাই ডিয়ার ফ্রেন্ডস, যেহেতু তোমাদের দেখো আরআরবি আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসি এক্সামের মোস্ট এক্সপেক্টেড কোশ্চেনের সিরিজ চলছিল। আজ তার দেখো 4 নম্বর সেট। এর আগে কিন্তু 3টি সেট দেওয়া হয়েছে। যারা দেখোনি বলবো অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নেবে। তোমাদের জন্য ইন্ডিভিজুয়ালি দেখো প্লেলিস্ট করে দেওয়া আছে। ম্যাথ কিভাবে এক্সাম হলে সলিউশন করতে হয়, কিভাবে তোমরা অঙ্ককে দেখে জাস্ট খেলা করবে, ওবি 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে প্রশ্নকে সলিউশন করবে। আজকের ক্লাস যদি মাই ডিয়ার ফ্রেন্ডস পুরোটা দেখে নাও তবে বুঝতে পারবে যে ম্যাথ নিয়ে তোমরাও জাদু খেলা করতে পারবে। চলো দেখো প্রশ্ন কিভাবে করবে। ম্যাথ কখনো কঠিন বস্তু নয় মাই ডিয়ার ফ্রেন্ডস, কঠিন কোনো কিছু নেই, জাস্ট কতগুলো সংখ্যাই তো রয়েছে। এই যে টাইপের প্রশ্ন দেখো, রেলওয়ে বর্তমানে সমস্ত এক্সামে এই প্যাটার্নের প্রশ্ন আসে, বাট প্রশ্ন ক সেকেন্ড টাইম লাগে এই টাইপের প্রশ্ন সলিউশন করতে। নিজেরাই দেখো কি বলেছে, দেখো প্রশ্নে বলেছে যে প্রশ্নটি আছে দেখো তোমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2026-এ বলেছে অর্জুনের কাছে 1 টাকা আছে, তিনি এই টাকা তার 2 ছেলে কার্তিক এবং ঈশানের মধ্যে ভাগ করে দেন। তাদের নিজ নিজ অংশ বার্ষিক 5% চক্রবৃদ্ধি হারে বিনিয়োগ করতে বলে। দেখা যায় যে 17 বছর পর কার্তিক যে পরিমাণ টাকা পায়, 18 বছর পর ঈশান সেই পরিমাণ টাকা পায়। মানে দুজনা সেম টাকা পাচ্ছে ম্যাচুরিটির সময়, 18 বছর, তাই তো? বলছে অর্জুন ঈশানকে কত টাকা দিয়েছিল। তোমরা কিভাবে করবে? তোমরা কিচ্ছু করবে না। এই যে 17 বছর আর 18 বছর রয়েছে, এই বছরের মধ্যে তোমরা ডিফারেন্স বের করবে। কত পাবে? বলে স্যার আমরা এখানে ডিফারেন্স পেয়ে যাব এক পেয়ে যাব। এবার যে পার্সেন্টেজ দেবে, কত পার্সেন্ট দিয়েছে? 5%। এই 5% যদি ফ্র্যাকশন করো কত আসে? বলবে স্যার 1/20 আসে। তার মানে 20 টাকায় যদি 1 টাকা হয় তাহলে 21/20 চলে আসবে, 21/20 আসবে ফ্র্যাকশন যদি করে দাও। এবার যে টাইমের গ্যাপটা পেয়েছো এখানে ওই কি করবে? এদের পাওয়ারে দিয়ে দাও, তাহলে কত চলে আসবে? বলবে স্যার 21/20 চলে আসবে আমাদের 21/20। তাহলে এখান থেকে কি পাচ্ছ? বলে স্যার দুজনা মিলিয়ে তাহলে টোটাল কত টাকা পাচ্ছ এখানে? বলে স্যার আমাদের 41 টাকা। দুজনা মিলিয়ে টোটাল হয়ে গেছে 41। আর এই 41 মানে কত টাকা? বলে স্যার 41 মানে হচ্ছে আমাদের 1394 টাকা। এবার কত গুণ হয়? ইউনিট টাইপের করো কিছু, যে স্যার এখানে 1 আছে ইউনিট ডিজিট, এখানে 4 আছে, একের সাথে কত গুণ করলে 4 পাওয়া যায়? বলবে স্যার 4ই গুণ করলে পাবো আমরা, 4ই গুণ করলে পাবো। এবার আগে আছে 13 আর এখানে 4, 4 এর সাথে কত গুণ করলে 13 ক্লোজ আসে? বলবে স্যার 4 4 16, 4 দিয়ে বেশি 3 দিয়ে দেবো, 3 4 12 চলে আসবে ক্লোজ। ব্যাস, তাহলে দেখো 41 এর সাথে 34 গুণ করলে এটা চলে আসে। তাহলে তুমি এখানে কত গুণ পেয়েছো? 34 গুণ। ব্যাস, তাহলে এর সাথেও তুমি 34 গুণ করবে, এর সাথেও 34 গুণ করে দাও, তাহলে তুমি কার্তিক এবং ঈশানের অ্যামাউন্ট পেয়ে যাবে। বাট অনেকে এখানেও ভুল করে, যে কাকে বলেছে? অর্জুন করেছে ঈশানকে। দেখো ঈশানের বয়স কত? বলে স্যার 18 বছর পর গিয়ে পাবে। তাহলে এ বড় হয়েছে, এর টাকা বেশি সময় কাটছে, তো যে বড় সে কি পাবে? কম টাকাটা নেবে, যে ছোট তার টাকাটা বেশি নেবে। ব্যাস, এটাই হলো ডিফারেন্স। এটা লজিক মাইন্ডে রেখে দাও। প্রশ্ন তোমার একটি সিঙ্গেল প্রশ্ন ভুল হবে, এক্সাম হবে। তো এ বড় আমরা কি করব? ছোটটা নেব। তার মানে 20 সাথে 34 এর মাল্টিপ্লাইটা নেব। তাহলে কত চলে আসবে এখানে? বলবে স্যার 10 এর মাল্টিপ্লাই তো থাকতেই হবে, এ নিও এ নি, ব্যাস কেটে দাও। তাহলে দুজনের মধ্যে একজন তো উত্তর আসছে, একজন উত্তর আসবে। তাহলে চল গুণ করে, 4 দুগুণ 8, 3 দুগুণ 6, 680 টাকা। তার মানে ঈশান কত পাচ্ছে? 680 টাকা পাবে তোমাদের ঈশান। যদি কার্তিকের টাকা বলতো তাহলে আমরা কি করতাম? 21 এর সাথে 34 মাল্টিপ্লাই করতাম, যেটা হতো সেটা তোমাদের কার্তিকের অ্যামাউন্ট চলে আসতো। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, আজ পুরোটা ক্লাস দেখো ম্যাথ যে কিভাবে সলিউশন করতে হয় এক্সাম হলে, তোমাদের মজা চলে আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস। যে এত ইজি টেকনিকও ম্যাথ সলিউশন করা যায়, মজা এসে যাবে। দেখো প্রশ্নে বলেছে যখন এত এর প্রতিটির সাথে এক্স যোগ করা হয় তখন এই ক্রমে প্রাপ্ত সংখ্যাগুলি সমানুপাতিক হবে। তারপর বলে দিয়েছে যদি এত হয় তাহলে ওয়াই এর মান বের করতে বলেছে। তার মানে দেখো সবাই কি করবে বলো তো? সবাই এ টু জেড সবাই দেখো তাই করে এটা। কিন্তু আমি বলি অবশ্যই তুমি সেভাবেও করে উত্তর বের করতে পারো, যা সবাই যে সমস্ত টেকনিক ব্যবহার করছে অবশ্যই কারেক্ট। প্রশ্ন হচ্ছে যদি আমি একটু তাড়াতাড়ি ফাস্ট করতে পারি, আরো তাড়াতাড়ি ফাস্ট করতে যদি পারি তো ক্ষতি কোথায় বলো? আমাকে চেয়েছে এর মান বের করতে, আর তোমাদেরকে আমি বারবার বলেছি যখনই এরকম তোমাদের এই সমানুপাতিতে বলে দেবে তোমরা এই ক্লোজ সংখ্যাকে গুণ করবে আর দূর সংখ্যাকে গুণ করবে, সিম্পল ব্যাপার, খেলো না। তাহলে ওয়াই গুণ করলে চলে আসছে কি? বলবে স্যার ওয়াই স্কোয়ার আসবে, ইকুয়াল টু এখানে চলে আসবে কি 3x ইন্টু
2x মাইনাস সিক্স। এবার এই ওয়াই এই যে স্কোয়ার রয়েছে স্কোয়ারকে ওপাশে দিয়ে দেওয়া তা কি হয়ে যাবে স্যার আন্ডার রুট হয়ে যাবে তাহলে এদিকে স্কোয়ার থাকবে না, সিম্পল ব্যাপার। তার মানে এখানেই কিন্তু তোমার উত্তরটা কমপ্লিট, আর কিছু করার দরকার নেই। স্যার তাহলে এক্স এর মান বের করবে না, বের করার কোনো প্রয়োজন নেই। তুমি তো 2 থেকে 3 সেকেন্ড ম্যাক্সিমাম সময় পেয়ে প্রশ্নে বলেছে স্যার এখানে আমাদের যাই হোক না কেন আমাদের মিসাইল নাম্বার দেখো এখানে 3 রয়েছে, বলো আছে কিনা মিসাইল নাম্বারের ক্লাস যা দেখোনি অবশ্যই দেখে নেবে, কারণ রেলে এক্সামে পুরো ঝড়ের গতিতে ম্যাথ সলিউশন করতে গেলে অবশ্যই তোমার জানাটা জরুরি মিসাইল নাম্বার সব। বলে স্যার এখানে 3 রয়েছে, তার মানে এর মান যাই হোক না কারণ 3 এর মাল্টিপ্লাই হতে হবে, 3 এর মাল্টিপ্লাই হতে হবে। বলে স্যার 3 এর মাল্টিপ্লাই এখানে আমাদের একমাত্র দেখো অপশন সি তে রয়েছে, ব্যাস অপশন সি তাহলে কারেক্ট আনসার চলে আসবে। তার মানে এখানে তোমাদের কি আসবে 18 আসতে হবে, এখানেও 18 আসতে হবে, 18 প্লাস তাহলে কত চলে আসবে 18 আসবে, ব্যাস এই তো কাজ করবে এক্সাম হলে, সিলেকশন তবেই তো হবে মজার সহিত আনন্দে নাকি। দেখো এবার যদি তুমি বেসিক করতে চাও করতে পারো, কিন্তু বেসিকও করো সেটা খতরনাক বেসিক হতে হবে। কিরকম বলবে স্যার আমাদের এখানে বলেছে দেখো প্রথম কাজ কি করে এদের মধ্যে ডিফারেন্স বের করো, কত চলে আসবে বলবে স্যার আমাদের চলে আসবে এখানে 14 চলে আসবে, এদের মধ্যে ডিফারেন্স বের করতে কত চলে আসবে বলবে স্যার আমাদের এখানে 5 চলে আসবে, ব্যাস এদেরকে রেশিও করো। এবার ক্রস এভাবে মাল্টিপ্লাই করো, 5 20 চলে আসছে কত 100 মাইনাস 11 আর 14 ভেবে গুণ করবে, মানে যদি এখানে তুমি সমানুপাতিক দিয়ে দাও ব্যাস এভাবে, তাহলে 11 সাথে 14 মাল্টিপ্লাই কত চলে আসছে 154 আসবে। এবার এদের মধ্যে ডিফারেন্সটা তুমি কি করবে নিচে লিখে দাও, তাহলে আসতে কত বলে স্যার -54 আসবে, -54/9, তার মানে চলে আসবে কত আমাদের -6। x এর মান কত পেয়ে গেছো বলবে স্যার -6 পেয়েছি, এবার বসাও, এবার এখানে বসাও। দেখো যদি আমি এখানে x এর মান 6 কে বসিয়ে দিই ওভি আরামস, তাহলে কি চলে আসবে বলে স্যার তাহলে আমাদের এখানে চলে আসছে x এর মান এখানে 6 বসবে, -6 বসবে, এখানেও -6, তার মানে এখানে চলে আসছে তোমাদের কত -18, এখানে চলে আসবে কত মাইনাসে দেখো -12 আর -6 -18 এখানেও চলে আসবে, তাহলে চলে আসবে কত বলবে স্যার আমাদের 18 চলে আসবে। আর 18 দেখো অপশন সি, বলো এবার কোন লজিক তোমরা করবে, এ লজিক নাকি ঝড়ের গতিতে লজিক, যেটা আমরা মিসাইল নাম্বার দেখছি জাস্ট শুধু টিক মার দেবো। এ তোমাদের এক্সামে আসা প্রশ্ন দেখো 6/6/2025 শিট নাম্বার 3। চলো আগে দেখো কি বলেছে যে অমিত একই পরিমাণ টাকা 2 বছরের জন্য বার্ষিক 4% সরল সুদে ও চক্রবৃদ্ধি সুদের ভিত্তিতে গণনা করা হয় বিনিয়োগ। আচ্ছা চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য বলেছে এত টাকা। বহুবার তোমাদের বলেছি মাই ডিয়ার ফ্রেন্ডস, বহুবার বলেছি যে এই টাইপের প্রশ্ন রেলওয়ে এক্সামে থাকে। আর এটা বলা হয়েছে যে যদি 2 বছর দিয়ে দেয় যে পার্সেন্টেজ দেবে তার বর্গ করে 100 দিয়ে ডিভাইড করবে, আর কিছু না। তাহলে 4 এর বর্গ কত হয় 16কে যদি 100 দিয়ে ডিভাইড করো কত চলে আসে বলবে স্যার আমাদের 0.16 এত পার্সেন্ট চলে আসবে। তো এত পার্সেন্ট ডিফারেন্স বলতে কত ডিফারেন্স বলবে স্যার আমাদের 47 ডিফারেন্স, ব্যাস আমরা ডিএস দেখালো, এখানে ডিএস দেখালো যে এখানে চলে আসবে কত 2, এখানে চলে আসছে 7, তার মানে 2/7। তো ডিএস এর হরকে সবসময় 1 আনতে হবে, যে 7 এর সাথে কত গুণ করে যাতে 1 চলে আসে বলে স্যার 4 গুণ করে দিই, 4 7 28 বলতে 2 আর 8 যোগ করে দাও 10 বলতে 1, ব্যাস তাহলে এখানেও 4 গুণ করবো, 4 দুগুণ কত পেয়ে যাবে 8। তো ডিএস আমরা কত পেয়ে গেছি বলবে স্যার 8 পেয়ে গেছি, কেন 8 দেখো এবার বলে স্যার 9 কাটবো এখানে আমরা 7 পেয়ে যাবো, ব্যাস তো একে কাটো 9 কেটে দাও 7 9 কেটে দাও 8 পেয়ে গেছি। তো চলো অপশন বি কারেক্ট আছে, অপশন বি কারেক্ট আনসার। বলো তো এবার কত সেকেন্ড লাগতে পারে যদি এরকম তুফানি বেগে মানে ঝড়ের গতিতে যদি প্রশ্নকে সলিউশন করে আসো না, তোমারও মজা আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস। অঙ্ক করার টেকনিক চেঞ্জ হয়ে যাবে তোমাদের যদি প্রতিটা ক্লাস আমার দেখো যে ম্যাথ এতটা সোজাভাবে সলিউশন করা যায় মাই ডিয়ার ফ্রেন্ডস, ওবি এক্সাম হলে বসে ওবি পেন পেপার ছাড়া। হ্যাঁ দেখো বলেছেন জনাব তার মাসিক আয়ের 20% খাদ্যের জন্য 20% সন্তানদের শিক্ষার জন্য ব্যয় করেছে। তাহলে এখানে কত পার্সেন্ট ব্যয় করা হয়ে গেছে বলবে স্যার টোটালে আমাদের 40% ব্যয় করা হয়ে গেছে। 40% ব্যয় করে দেয় তিনি অবশিষ্ট, আরে অবশিষ্ট তাহলে 60% থাকবে, টোটাল তো 100%-এর মধ্যে 40% তুমি ব্যয় করে দিয়েছো, তাহলে থাকছে আর কত 60%। বলেছে এবার অবশিষ্ট আয়ের 40% কেনাকাটা ও যাতায়াতের জন্য 20% চিকিৎসা বাবদ খরচ করেন। তার মানে 40% আর 20% 60% খরচই করে দিয়েছে এখানে কিসে কেনাকাটায় আর যাতায়াতে। তার মানে 60-এর যদি আমরা 60% বের করি তাহলে কত পেয়ে যাব বলবে স্যার তাহলে এখানে আমরা পেয়ে যাব 36।
তার মানে 60-এর মধ্যে সে 36 কি করে ফেলেছে, ব্যয় করে ফেলেছে। তাহলে জমাচ্ছে কত, বলবে স্যার 24% জমাবে। কত জমাবে, 24%। তো 24% জমানো মানে কত টাকা জমানো, বলবে স্যার এত টাকা। কত, 23040। এটা কার ভ্যালু, বলবে স্যার 24% এর ভ্যালু। এগুলো মাইন্ডে তোমরা করবে, বুঝেছো? এগুলো মাইন্ডে তোমরা সলিউশন করবে। এইসব এই যে রামায়ণ করা হয়েছে এগুলো তোমরা মাইন্ডেই করবে, শুধু তো রাফ কাগজে করবে এইটুকু। অভি ক্রান্তিকারী কিরকম, বলবে স্যার আমরা যদি এখানে জিরো ক্যান্সেল করে দিতাম, বলো নেই, জিরো নেই। তাহলে এখানে আমরা 4 ধরবো, যে 4-এর সাথে কত গুণ করব যাতে আমাদের এখানে 4 আসে ইউনিট ডিজিট। ধর জিরো বাদ দাও, তুমি 4 ধরে ইউনিট ডিজিট দেখো, তো 4 আসে। বলবে স্যার তাহলে কত ধরা যায়? তো আমরা অপশনের সাহায্যে দেখতে পারি। আমরা এখানে 3 0 2 0 আর এখানে 1 0, 3 0কে সবার সাথে বাদ দিই। যেহেতু অপশনে রয়েছে তো খেলা করতে অসুবিধা কোথায় নাকি, চলো খেলি এবার। 4-এর সাথে 6 গুণ করলে 4 6 24, 24-এ 4 আসবে, তো এও আসবে, তাহলে এ আসবে না, এখানেও আসবে না। তো এখানে ফেসে গেছো নাকি, যে স্যার 86 আসবে না 96 উত্তর হবে, একটা তো হবে। তো আগে দেখো এবার, যে আগে রয়েছে 23, এখানে রয়েছে 2, তো 2 এর সাথে কত গুণ করলে 23-এ ক্লোজ হয়? বলে স্যার 8 গুণ করলে 16 চলে আসে, 9 গুণ করলে 18, তার মানে 9 নিতে হবে আমাকে, ব্যাস। ওকে আকাম, তার বোঝা গেল। চলো আগে দেখো প্রশ্ন কি বলছে। বলেছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বলেছে √41 সেমি এবং তার ক্ষেত্রফল দিয়েছে 20। আরে ক্ষেত্রফল 20 মানে একে ভেঙে নাও না, যে 5 আর 4 করে দাও, তার মানে এর লেন্থ এ বেস, দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেছো, দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেছো। যদি বলো স্যার কর্ণের দৈর্ঘ্যকে আমি একটু ভেরিফাই করে নিতে পারি যে 41 আসে কিনা, হ্যাঁ কেন নয়, এই নাও কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা কি, √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তো 5-এর বর্গ হয় 25, 4-এর বর্গ হয় 16, ব্যাস দেখো তো √41 এসেছে। তার মানে দৈর্ঘ্য তোমার এটা কারেক্ট, প্রস্থ এটা কারেক্ট। চেয়েছে কি, পরিসীমা, পরিসীমা চেয়েছে। পরিসীমা কি, বলবে স্যার 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, মানে 5 আর 4 9, 9 এর সাথে 2 গুণ করে দাও 18। বলবে স্যার 18 আমাদের একমাত্র অপশন ডিতেই তো রয়েছে, ব্যাস। আগে দেখো, এ এবং বি একটি কাজ যথাক্রমে 12 দিন এবং 8 দিনে সম্পন্ন করতে পারে, বেশ ভালো কথা। বলেছে এ আমাদের 12 দিনে করবে আর বি আমাদের করবে 8 দিনে, তাহলে টোটাল কাজ এখানে বের করে নাও, এলসিএম বের করে। বলে স্যার 24, তাহলে এফিসিয়েন্সি বের করো। বলে স্যার 2 আর 3 পেয়ে গেছো এফিসিয়েন্সি। আগে দেখো, বলেছেন তারা একসাথে কাজটি শুরু করেছিল, কিন্তু দুদিন পর বি চলে গেছে। তো দুদিন পর যদি বি চলে যায়, ভালো কথা, তাকে ছেড়ে দাও। তো দুদিনে সে কতটা কাজ করছে, বি একদিনে করছে 3 ইউনিট, কারণ এগুলো হচ্ছে পার ডে, তারা এত ইউনিট কাজ করবে। তো একদিনে যদি 3 ইউনিট করে, 2 দিনে কত কাজ করেছে, বলবে স্যার 2 দিনে, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, আমরা 6 ইউনিট কাজ। 2 দিনে 6 ইউনিট কাজ করে সে চলে গেছে, ভালো কথা। তাহলে টোটাল কাজ তো 24 ইউনিট, তার থেকে 6 ইউনিট কাজ আমরা বাদ দিয়ে দিই, থাকবে কত আমাদের, 18 ইউনিট। 18 ইউনিট। তো এই 18 ইউনিট কাজ এবার কে করবে, বি তো চলে গেছে, এই 18 ইউনিট কাজ নিশ্চয়ই এ করবে, এর এর ক্ষমতা কত, বলবে স্যার 2, তাহলে টোটাল কাজকে এর ক্ষমতা দিয়ে ভাগ করে দাও, তাহলে কি পেয়ে যাচ্ছ, বলবে স্যার আমরা দিন পেয়ে যাব, যে কত দিনে পুরোপুরি কাজটি কমপ্লিট হবে। পুরোপুরি কাজটি কত দিনে, বলবে স্যার আমাদের 9 দিনে, ব্যাস। 9 দিন, অপশন বি। খেলো এক্সামে, খেলো প্রশ্ন নিয়ে, দেখো বলেছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল রয়েছে, কোন দুটো সংখ্যা আগে দেখতে হবে। তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার 5 গুণ, ধরো এটা প্রথম সংখ্যা আর এ হচ্ছে আমাদের দ্বিতীয় সংখ্যা। প্রথম সংখ্যা দ্বিতীয়র 5 গুণ, তো দ্বিতীয় যদি x হয় তাহলে প্রথম কত হবে, 5x। চেয়েছে সংখ্যা দুটির যোগফল, তাহলে সংখ্যা দুটো যদি যোগফল বের করো কত চলে আসবে, 6x। তার মানে 6 কে যদি ভাঙো 2 আর 3 তো আসছে, তার মানে যোগফল সংখ্যা দুটো যাই হোক না কেন 2 অথবা 3 এর মাল্টিপ্লাই হতেই হবে। চলো আমরা দেখি, এ 2 দিয়ে যাবে না, এও 2 দিয়ে যাবে না, এও 2 দিয়ে যাবে না, এ যাবে, কিন্তু চেক করবো 3 দিয়ে যায় কিনা। দেখো 8 2 10 12, 3 দিয়ে যাবে, তো চলো টিক মার্ক করো। কিছু তো প্রশ্নই আসে মাই ডিয়ার ফ্রেন্ডস, কি বলবো, ছেলে খেলা, মানে তোমাদের সাথে কোশ্চেন নিয়ে খেলা করছে। তাহলে বলো এবার, এই প্রশ্ন এসেছে দেখো তোমাদেরই এক্সামে 9/9/2025। তো বলো এবার ক সেকেন্ড লাগবে এই টাইপের প্রশ্নকে সলিউশন করে আসতে ধুলোর গতিতে,
মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি লজিক ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কেমন লাগছে তোমাদের, এবং যতটা পারবে তোমাদের প্রিয় পরিবার সুমন ভাই স্যার ম্যাথস পরিবার ক্রান্তিকারীর মতো চারদিকে তুফানি এনে দাও একেবারে। আর যারা অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথস অ্যাপস ইনস্টল করবে, সঠিক লোগো দেখে মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যাডমিশন নেবে। এনি ইনকোয়ারির জন্য সবাই এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নেবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখো তো এই প্রশ্ন তোমরা বেসিকও করতে পারো, কোনো অসুবিধা নেই। যদি বেসিক করো তাহলে কি বলেছে, সংখ্যা দুটোর গুণফল, তাহলে এই দুটোর কি করবে, গুণ করবে, অর্থাৎ 5x স্কয়ার। 5x স্কয়ার বলতে কত বলবে স্যার, আমাদের এত চলে আসবে। তবে এবারে একে 5 দিয়ে কাটো, 5 দিয়ে যদি কাটো 5 5 দুগুণ 10, 5 22, 0 9, 5 9 45, তাই না? 5 9 35। দেখো এক্ষেত্রে তোমাদের আবার সময় দিতে হবে, এক্ষেত্রে সময় দিতে হবে এই কারণে যে আবার তোমরা এর বর্গমূল করবে, তো কি দরকার এতটা আমাদের লেন্দি করা, কারণ এখানে এই ক্ষেত্রে আবার তোমাদের বর্গমূল বের করতে হবে। বর্গমূল বের করে তুমি x এর মান পেয়ে যাবে, ওই x এর মান এখানে বসাবে এই জায়গাটায়। তো মাই ডিয়ার, যদি চাও তোমরা বাড়িতে করে নিতে পারো, কারণ আমি চাই যে এক্সামে তোমরা কিভাবে ফার্স্ট তাড়াতাড়ি সলিউশন করবে, ফার্স্ট। দেখো বলেছে দেওয়া হয়েছে এত, তাহলে z এর মান বলেছে, এখানে দেখো দুজনায় x এর মান বলে দিয়েছে এত, y এরও এত, মানে দুজনের বেস সেম, দুজনারই বেস সেম দেওয়া আছে। তাহলে x এর মান যদি এখানেও 149 হয়, এখানেও 149 হবে, তাহলে এবার এর পাওয়ার কত রয়েছে বলবে স্যার, আমাদের রয়েছে 0.59, আর এর পাওয়ার রয়েছে কত আমাদের 0.94, গুণ অবস্থায় চলে আসবে। তাহলে বেস কেটে দেবো, এখানে কত থাকছে বলেছে 0.59 গুণ z ইকুয়াল টু 0.94 গুণ 6, এই থাকছে। এবার এখান থেকে বলবে স্যার আমাদের z ইকুয়াল টু 0.94 ইন্টু 6 বাই 0.59 পয়েন্ট তুলে দাও, পয়েন্ট তুলো, এবার মাল্টিপ্লাই করো, 4 6 24, 24 4 হাতে আমাদের 2, 6 9 54 আর 2 56, ব্যাস একে 59 দিয়ে এবার ভাগ করো কিন্তু অপশনের সাহায্যে। দেখো 11 বার দিয়ে তো প্রচুর বেশি হয়ে যাবে, তাই না? দেখো কত আসবে বলো এবার, 7 বার দিয়ে দাও, এক্ষেত্রে আমি 60ই ধরি, তাহলে 6 7 42, প্রচুর কম, তাই না? তুমি একে 60ই ধরলে 7 বার দিয়ে দিলে তো অনেক কম হয়ে যাবে, তার মানে দুটোর মধ্যে একটা উত্তর হবে, এখানে ফেসে গেছে। দেখো কারণ এও 9 সামথিং, এও 9 সামথিং। এবার তাহলে তোমাকে দেখতেই হচ্ছে 9 বার দিয়ে তো যাচ্ছি, তাহলে 59 এর সাথে 9 মাল্টিপ্লাই যদি করে দাও কত চলে আসছে, 9 9 81, 1 হাতে আমাদের 8, 5 9 45 আর 8 চলে আসছে আমাদের 53, 531। তাহলে 564 থেকে যদি 531 কে মাইনাস করে দাও চলে আসবে কত, 3 3। পয়েন্টের জন্য তো 0 আসবে, এই যে পয়েন্ট, এখানেও পয়েন্ট, এখানেও পয়েন্ট, পয়েন্টের জন্য 0 নিলাম। এবার বলো 2 দিয়ে তো কম হয়ে যাবে, তার মানে আমাকে বেশি দিয়ে দিতে হবে, তাহলে একে কেটে দিই, এটা চলে আসবে আমাদের। বোঝা গেছে? চলো আগে বলেছে একটি জ্যাকেটের নির্ধারিত মূল্য বলেছে এত টাকা, উৎসবে ছাড় চলাকালীন এটিতে পরপর দুটি ছাড় হিসেবে 32% এবং 22% ছাড় দেওয়া হয়েছে। মানে এই 4000 টাকার উপর একবার তুমি 32% ছাড় দিয়েছো, 32% ছাড় দিয়েছো, আবার একবার 22% ছাড় দিয়েছো। তাহলে 32% যদি ছাড় দাও তাহলে কত চলে আসছে বলবে স্যার, 8 দিলে 40 আর দিকে 68%, আবার এখানে 22% ছাড়, তার মানে কত চলে আসছে 78%। ব্যাস, তাহলে এবার এখান থেকে যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি এখানটা দামটি পেয়ে যাচ্ছ যে ছাড় দেওয়ার পরে কত দাম আসছে। এবার আমরা আগে বলেছে উভয় ছাড়ের পর চূড়ান্ত মূল্য, আরে চূড়ান্ত মূল্য তো এখানে পাবো, বাট এখনো ক্যালকুলেশন করিনি, আমরা পুরো প্রশ্ন করি, এবং কার্যকর ছাড়ের শতাংশ, বা আবার ছাড়ের শতাংশটাও তোমাদের বের করতে বলেছে। তার মানে ছাড়ের শতাংশ তোমরা এই সাকসেসিভ ফর্মুলা দিয়ে ব্যবহার করবে, তাহলে তাড়াতাড়ি সলিউশন হয়ে যাবে, ব্যাস তবেই তোমরা ছাড়ের শতাংশ পেয়ে যাবে, এই ফর্মুলাটি ব্যবহার করো। তার মানে এখানে একটা অ্যামাউন্ট, একটা ছাড় থাকবে, অ্যামাউন্ট ছাড়, আচ্ছা সবাই দিয়েছে। তাহলে এবার দেখতে পারি আমরা, যদিও তোমরা আমার ডিসকাউন্ট চ্যাপ্টারের ক্লাস দেখে থাকো তাহলে এই প্রশ্ন তোমার কাছে জবাব, কারণ আমরা যদি একটা পার্সেন্টেজগুলো দেখে নিতে পারি, যেটা আমাদের সব থেকে সুবিধা হবে। কি করে, যে আমরা এখানে যদি ডিএস অ্যাপ্লাই করে দিই 5 চলে আসবে, এখানে আমাদের 4 চলে আসবে, 5 আর 4 চলে আসছে কত 9,
এখানে 5 গুণ 4, 4 5 20 বলতে 2, তার মানে 9 থেকে 2 বাদ দিলে 7। তো আমরা 7 চেক করবো, এর 9 চলে এসেছে, কেটে দাও। এর 9 কাটো, 6 4 10 16, 16 বলতে 7, এখানে 4 4 7 9, এখানে 4, এখানে 9 কেটে দেবো 4। তাহলে আমাদের 7-এর কিন্তু প্রয়োজন মাই ডিয়ার ফ্রেন্ডস, ফলো করছো? 7-এর প্রয়োজন, 7 কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। তার মানে অপশন বি কারেক্ট আনসার, বাকি আর করারই প্রয়োজন নেই। দেখেছো কতটা মজাদার প্রশ্ন? সলিউশন করার এই আধুনিক টেকনিক ব্যবহার করো, স্মার্টনেস ভাবে প্রশ্ন করো। এমন নয় যে প্রশ্ন তুমি দেখলে পিওর সব সলিউশন করলে, যে এখানে আমি অ্যামাউন্ট বের করে নিলাম তারপরে এটা বের করে নেবো, বলো এভাবে করে তোমার প্রচুর সময় যাবে। যেহেতু তোমার কাছে অপশন থাকে, তো মাই ডিয়ার ফ্রেন্ডস অপশনের সাহায্যে তাড়াতাড়ি করাটাই বেস্ট। তবেই তো তুমি দ্রুত করতে পারবে যদি তুমি অপশনের হেল্প নাও, তাই না? কি বলেছে দেখো এখানে, নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি এত পুরো একটা সংখ্যা, বলছে এতকে ভাগ করে। দেখো এখানে আছে 10, ইউনিট ডিজিট 0 আছে, তো এখানেও 0 থাকতে হবে, কারণ 10-এর নিয়ম কি, সবার শেষে একটা সিঙ্গেল 0 থাকলে তবেই তো সেটা 10 দিয়ে ভাগ যাবে, বাট এখানে 0 নেই, তো কেটে দাও। দেখো এবার এখানে দেখো 2 আছে, এখানে কিন্তু 2 নেই, কারণ 12 ভেতরে 2 আছে, এখানে কিন্তু এ 2 দিয়ে ভাগ যাবে না, তাহলে একেও কেটে দেবো। এবার আমাদের দেখতে হবে যে অপশন সি না ডি ক্যারেক্টার আনসার। তো আমাদের ডি এরটা আগে চেক করতে সুবিধা হবে, তো চলো 9টা আগে আমরা চেক করি। যে দেখো এখানে 9 কাটো, 8 দিয়ে 10, 10 আর এখানে 18, 9 মাল্টিপ্লাই কেটে দিয়েছি, 6 আর 3 9 কেটে দাও, 4 4 8 এসছে, বলো 8 কে কি 9 দিয়ে ভাগ যায়? যায় না, যায় না, তাহলে একে কেটে দেবো। তাহলে একা পড়ে আছে কি, বলবে স্যার অপশন সি, তো অপশন সি চলে আসবে কারেক্ট আনসার। তার মানে এই পুরো সংখ্যাটা কত দিয়ে ভাগ যাবে, বলবে স্যার আমাদের 19 দিয়ে ভাগ যাবে। বোঝা গেছে সবার? নো ডাউট মজা আসছে মাই ডিয়ার ফ্রেন্ডস? তো কমেন্টে জানাও, এবং কমেন্টের সাথে হাইপ অপশন থাকবে মাই ডিয়ার ফ্রেন্ডস, অবশ্যই হাইপটি করতে সবাই ভুলো না। চলো আগে দেখো, আর যারা অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথস অ্যাপ ইনস্টল করবে সঠিক লোগো দেখে মাই ডিয়ার ফ্রেন্ডস। বোঝা গেছে? কারণ না হলে অনেকেই দেখবে ভুল করে এফবিআই ইনস্টল করছে, যেখানে আমার ক্লাস ওখানে দেওয়া আছে, হয়তো অনেকে ভাবছে স্যার বোধহয় এখানে পড়া না, ওই চ্যানেল আমি ছেড়ে দিয়েছি প্রায় 1 বছর মতো হতে আসলো মাই ডিয়ার ফ্রেন্ডস, তো সাবধান। ওকে, তো চলো দেখো তো কি বলেছে প্রশ্নের, শানদার প্রশ্ন, যে প্রশ্ন তোমাদের 2021-এ তোমাদের এক্সামে এসেছে। বলেছে যে 21,600 সংখ্যাটির কয়টি উৎপাদক পূর্ণ বর্গ? মজা আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখো কি বলেছে, তো পূর্ণ বর্গ বের করবে, সেক্ষেত্রে কি করবে, একে তোমরা সিঁড়ি ভাঙো, 3 দিয়ে দাও 3 7 21 0 0, আবার 3 দিয়ে দাও 3 24 72 0 0, 3 দিয়ে দাও 3 8 24, 2 5 দিয়ে একবারে, তাহলে ছোট হয়ে যাবে আমাদের তাড়াতাড়ি, 5 16 80, আবার 5 দিয়ে দাও 3 5 15, 5 2 10, এবার 2 দিয়ে দাও 16, 2 দিয়ে 8, 2 দিয়ে 4 2, ব্যাস এভাবে প্রাইম নাম্বার দিয়ে সবাইকে কি করবে, আগে সিঁড়ি ভেঙে দেবে। তাহলে এবার দেখো 2 কটা পেয়েছো, বলবে আমি 1টা 2টো 3টে 4টে 5টা, 2 পেয়েছি আমরা 5টা গুণ, আচ্ছা 5 পেয়েছো 1টা 2টো, 5 পেয়েছি আমরা 2টো গুণ, 3 পেয়েছো 1 2 3, 3 পেয়েছি আমরা 3টে। এভাবে লেখো, এভাবে লেখো। দেখো কঠিন কোনো প্রশ্ন নয় যে তোমরা পারবে না, এমন কোনো প্রশ্ন নেই যে তোমরা পারবে না, যদি তোমরা তার সঠিক লজিক জেনে যাও তো মজা আসবে, মজা আসবে তোমাদের সলিউশন করতে। দেখো তো পূর্ণবর্গ যখন বলবে তখন তোমরা সবসময়ের জন্য কি করবে বলো তো, সাধারণ ভাষায় একেবারে, যে বেসকে পূর্ণবর্গে রাখবে। যদি কিউব দিয়ে আসতো, বেসকে আমরা কিউবে রাখবো। কিরকম দেখো, এবার ফোকাসটা দাও, যে 2 এর পাওয়ার 5 পূর্ণবর্গ বলেছে, আমরা বেসকে এভাবে পূর্ণবর্গে রাখবো, এইভাবে। তো এখানে 5 আছে, তাহলে আমি এখানে 2 লিখি, ইনটু, তাহলে আমি এখানে আরো 2 এর পাওয়ার 1 দিয়ে দেবো। কারণ তোমরা সবাই জানো যে যদি আমাদের এটা এরকম থাকে a টু দি পাওয়ার a আর a টু দি পাওয়ার a, একে আমরা বলতে পারি a টু দি পাওয়ার m প্লাস n, বলো একই তো ব্যাপার, মানে 2 2 4 যোগ 1 5 চলে এসেছে। তাহলে আমি এভাবে লেখা যায় একটু ডিজাইন দিয়ে। তো দেখো এখানে 5 তো পূর্ণ বর্গে রয়েছে, তাহলে পূর্ণ বর্গ রাখো, ব্র্যাকেট দিয়ে পাওয়ারে 1 দিয়ে দাও, কারণ ব্র্যাকেট যদি দাও পাওয়ারে 1 লিখতে হবে, কারণ ব্র্যাকেট তুলে দিলে আবার 2 এর সাথে 1 গুণ করলে তো 2 চলে আসবে, তাই না? এবার 3 এর বেলা করো, 3 এর পাওয়ার বেসকে এইভাবে বর্গে রাখো, গুণ 3 দাও, হ্যাঁ ব্যাস ওখানে 1। এবার পূর্ণবর্গ যেহেতু বলেছে, দেখো এ তো পূর্ণবর্গে নেই, কারণ 2 একা পূর্ণবর্গ হয় না, কেটে দাও, হ্যাঁ এও পূর্ণবর্গ হবে না, কেটে দাও। তো পূর্ণবর্গ হয়েছে কোনটা, স্যার এ হয়েছে আর এখানে হয়েছে।
যেগুলো পূর্ণবর্গ হয়েছে তাদের পাওয়ারের সাথে সবসময়ের জন্য এক যোগ করবে, এক্সট্রা এক, অল টাইম সব সময়ের জন্য এক যোগ করবে। তাহলে এখানে কত চলে আসবে? বলবে স্যার 3 চলে এসেছে, এখানে 2 চলে এসেছে, আর এখানেও 3 চলে এসেছে, 3 চলে এসেছে। আচ্ছা, এখানে 2 কেন? 1 আসবে, কারণ এখানে তোমাদের 3 আছে, তো বেস রেখেছি, এখানে 1 চলে আসবে। চলো এখান থেকে একটু ক্লিয়ার করে তোমাদেরকে, একদম এখানে 1, তো 1 + 1, তার মানে এখানে আসবে কত? আমাদের 2 আসবে, 1 1 যোগ করলে 2, তো 2 2 4, 3 4 12, তার মানে 21,600 এর মধ্যে পূর্ণবর্গ ফ্যাক্টর কটা আছে? আমাদের 12টা রয়েছে। 12 কোথায় আছে দেখো? অপশন বি। ব্যাস, অপশন এ কে টিক মার্ক, অপশন এ কে টিক মার্ক করো। বলো এবার এই টাইপের প্রশ্ন এক্সাম হলে তোমাদের সলিউশন করতে মজা আসবে কিনা। হ্যাঁ, আগে দেখো, বলেছে একজন ব্যাটসম্যান 23টি ম্যাচে গড়ে 40 রান, বেশ ভালো কথা। তার মানে 23টা ম্যাচে গড়ে 40 রান করেছে। আগে দেখো, পরবর্তী 10টি ম্যাচে তিনি গড়ে 13 রান, মানে 23টা ম্যাচ খেলার পরে আরো পরবর্তী 10টি ম্যাচে গড়ে করেছে কত করে? গড়ে 13। বলেছে মোট 33টা ম্যাচ, 23 আর 10 অ্যাড করলে তো 33ই আসবে, ঠিক আছে। 23টি ম্যাচে গড় রান, মানে এর গড় রানটা বের করবে। কিভাবে বের করবে? দেখো, ইউনিট লজিক শেখো। ম্যাথ করার যদি স্মার্টনেস টাইপ যদি তুমি শিখে নিতে পারো না মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমার মজা আসবে ম্যাথ করে, আসতেই হবে। ম্যাথই তোমার তখন দেখবে আসল ব্রহ্মাস্ত্র, অস্ত্র হয়ে যাবে তোমার কাছে। হ্যাঁ, দেখো, তো তুমি এই দুটোর মধ্যে যে কোনো একটাকে গড় ধরে নাও। আমি বড়টা ধরে নিই, 40ই গড় ধরে নিলাম। তাহলে 40 থেকে কতটা কম আছে? বলবে স্যার আমাদের 40 থেকে কম কতটা আছে? 7 দিলে 20, 27 কম আছে, 27 কম আছে, 27 গড় কম আছে। 10টি সংখ্যা যদি গড়ে 27 করে কম হয়, তাহলে টোটাল কত কম হবে? টোটাল কম হবে 270। 33টায় তাহলে গড়ে কত করে পড়বে? ব্যাস, এবার কি কাটো? 3 দিয়ে যদি কাটো কত চলে আসছে? 3 দিয়ে কেটে দাও। এবার 40 মাইনাস 90 রয়েছে, 11 দিয়ে ডিভাইড করো, 8 সামথিং আসতে হবে, 8 সামথিং। বলো ইয়েস অর নো? মানে 8 পয়েন্ট সামথিং আসতে হবে। যদি নাও 8 11 88 2, তো আবার 11 8.1 নিতে পারো অ্যাপ্রক্স। আচ্ছা, আমরা অপশন দেখে নিই না, মিটেবে ঝামেলা। তো এই রয়েছে আমাদের অপশন। তো 40 থেকে যদি আমি 8 বাদ দিই 32, মানে 32 ক্লোজ হতে হবে, 32 থেকে বেশি নয়। তো এগুলো তো হবে না। আবার 32 থেকে দেখো, যদি 40 থেকে তুমি 8.8 বাদ দাও, তাহলে কত চলে আসবে? জাস্ট 31 সামথিং, 31 সামথিং। দেখো কিন্তু আমাদের এখানে রয়েছে, 32 তো হবে না, তাই না? 0 লেখো, 1 9, এখানে চলে আসবে কত? 9, 10 থেকে বাদ দিলে 1, এখানে চলে আসবে কত? 3। মানে দেখো 31 সামথিং বললাম না, 31 সামথিং দেখো অপশন বিতে রয়েছে। বোঝা গেছে? ক্লিয়ার সবার? চলো তাহলে আগে দেখো। বলেছে নির্ভয় একটি জিনিস তার আসল বিক্রয় মূল্যে, আসল বিক্রয় মূল্য বলেছে, তাহলে ফ্র্যাকশনের নিচে হরে যে থাকে সে হচ্ছে আসল বিক্রয়। আসল বিক্রয় মূল্যে সে 4 বিক্রি করেছে, 4 বিক্রি করে তার লস হয়েছে 20%। তাহলে বিক্রি কত পার্সেন্ট হয়ে গেছে? 80%। কত গুণ পড়েছে এখানে? বলবে স্যার আমাদের 20 গুণ পড়েছে, তাই না? 20 গুণ। আগে দেখো, বলেছে যদি সে জিনিসটি আসল বিক্রয় মূল্যে, মানে আসল তো 11, বলেছে 11 কত? 71%। 11 71% কত চলে আসে? মানে 71% মধ্যে 7 আর 1 একবার ছেড়ে দেবে আর একবার ঝুড়ে দেবে। এবার 100 দিয়ে ডিভাইড করে দাও, মানে 7.81, 7.81। তাহলে এর এবার এখানে বের করো কত গুণ করেছে এখানে। ব্যাস, এখানেও তাহলে 20 গুণ করে দাও, এখানে যত গুণ এখানেও তত গুণ। গুণ করে দাও, 2 এর ক্ষেত 2, আর 2 গুণে 16 6, হাতে 1, 7 গুণে 14, আর 1 15, 0 এখানে বসিয়ে দাও। তার মানে চলে আসছে কত? 156.20। তাহলে প্রফিট এখানে কত হচ্ছে বলো? বলে স্যার প্রফিট তো হয়েছে 56.20%, 56.20%। তো 56.20 দেখো, 20 তো নেই, 0 কে ক্যান্সেল আউট করে দাও, তাহলে 56.2 চলে আসবে তোমাদের। ওকে, আগে দাও। দেখো কি বলেছে তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসি এক্সামে এই টাইপের প্রশ্ন ভরপুর মাত্রায় এসেছে মাই ডিয়ার ফ্রেন্ডস, ভরপুর মাত্রা। কিন্তু দেখা যায় বহু সংখ্যক স্টুডেন্ট এই টাইপের প্রশ্ন এক্সাম্পলে ছেড়ে এসেছে। যা সঠিক একটু কনসেপ্ট মনে রাখো,
প্রশ্নের খেলা করো। যে কি দেখো এখানে বলা হয়েছে, যদি কোনো ট্রাপিজিয়ামের এ বি সমান্তরাল ডিসি, হ্যাঁ, কর্ণদ্বয় এসি ও বিডি হয় এবং ই ও এফ যথাক্রমে এসি ও বিডির মধ্যবিন্দু হয়, তাহলে তোমাদের সবসময়ের জন্য ই এফ এর দৈর্ঘ্য কত চলে আসবে? বলেছে এ বি মাইনাস ডিসি বাই 2। মানে যদি একটা ট্রাপিজিয়াম তোমাদেরকে দিয়ে দেয় এভাবে দিয়ে দেয়, আর ধরো এ বি সি ডি, বলে দিয়েছে কি এ বি সমান্তরাল, মানে এই বাহু আর এই বাহু সমান্তরাল বলে দিয়েছে, এসি ও বিডির কর্ণ ই আর এফ, তো এই দুজনের কর্ণ এখানে ধরো বলে দেওয়া হয়েছে ই এফ, এ ই আর এখানে ধরো এফ, এখানে বোঝা গেছে? এখানে তাহলে বলছে দেখো যদি এটা হয় তার মানে এই বাহু ইকুয়াল চলে আসবে, সমান্তরাল। তো সেক্ষেত্রে তোমার ই এফ এই বাহু মান কত চলে আসে? এ ডি মাইনাস ডিসি, মানে এই বাহুর মান এই বাহুটা যা হবে আর এই বাহু এদের অর্ধেক করে দেবে, অন্তর্ফলের অর্ধেক। তাহলে এ বি কত রয়েছে? 12। ডিসি কত রয়েছে? আমাদের ডিসি রয়েছে এখানে 30। দেখো 30 থেকে 12 মাইনাস করো 18, 18 হয়েছে, 18-এর অর্ধেক করো, কত চলে আসবে তাহলে? বলবে স্যার 9। 9 কোথায় আছে দেখো? অপশন বি। বলো এবার কিচ্ছু আছে প্রশ্নের মধ্যে? কিছুই নেই প্রশ্নে, যা শুধু এটাকে মাইন্ডে রাখো ব্যাস, যে এডি মাইনাস ডিসি বাই 2, ব্যাস আরামে প্রশ্নকে সলিউশন করো। এটা প্রশ্ন কঠিন কোনো ব্যাপার নয়। চলো আগে বলেছে যদি একটি সুষম বহুভুজের সমস্ত অভ্যন্তরীণ কোণের পরিমাপের সমষ্টি আছে। দেখো সুষম বহুভুজের যারা এখনো আমার পলিগনসের ক্লাস এখনো দেখোনি, আর দেরি নয়, এক্সাম সামনে চলে এসেছে, তাড়াতাড়ি প্লেলিস্ট থেকে দেখে নাও। ওই ক্লাস থেকে তোমাদের একটি হলেও কিন্তু কোশ্চেন থাকবেই থাকবে, এটা কনফার্ম। দেখো অন্তঃকোণের সমষ্টির ফর্মুলা কি? বলবে স্যার n মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি, এটা অন্তঃকোণের সমষ্টির ফর্মুলা। তো এত সমষ্টি বলতে কত? বলবে স্যার আমাদের 2520 ডিগ্রি। 0 0 কাটো, 0 0 কাটো, তবে 2 দিয়ে যদি কাটি 9 চলে আসবে, 2 দিয়ে 12 দুগুণা 24, 6 দুগুণা 12, 9 দিয়ে একবারে কেটে, আচ্ছা আমি একবারে 180 দিয়েই কেটে দিতে পারতাম, 14 চলে আসতো, তাই না? দেখো তাহলে এখানে করো 9 × 9, যদি সিঙ্গেল করো 9 × 9, 3 4 9 36, 14 চলে আসছে। দেখো তাহলে n ইকুয়াল টু -2 উপাশে গেলে প্লাস হয়ে যাবে, 14 আর 2 16 হয়ে যাবে। মানে n বলতে কি? n বলতে হচ্ছে বাহু সংখ্যা, মানে বহুভুজের যে কটি বাহু হয় সে কটি অন্তঃকোণ হয়, সে কটি বহিঃকোণ হয়। এই কারণে ক্লাসটা দেখতে বলেছি, মাই ডিয়ার ফ্রেন্ডস, সমস্ত ওখানে বেসিক ডিটেলস ক্লিয়ার করা হয়েছে। তাহলে বাহু সংখ্যা যদি 16টা হয়, বহিঃকোণও তো 16টাই হবে। তা বহিঃকোণের সমষ্টি কত হয়? বহিঃকোণের সমষ্টি তো সবসময় ফিক্সড হয়, অন্তঃকোণের তো নয়। তাহলে বহিঃকোণের যদি ফিক্সড হয় কত? 360 ডিগ্রি। তো 360 ডিগ্রিকে n দিয়ে অর্থাৎ বাহু সংখ্যা দিয়ে ডিভাইড দিয়ে দাও, তাহলে তুমি বাহ্যিক কোণ পেয়ে যাবে। কত পেয়ে যাবে? কাটো, 4 দিয়ে যদি কাটো, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 দিয়ে 2 দিয়ে কেটে দাও 45, 2 দিয়ে 2, 45-এর অর্ধেক চলে আসে কত? 22.5 ডিগ্রি। ব্যাস 22.5 ডিগ্রি বহিঃকোণ পেয়ে গেছো। বলো এবার মজা আসছে কিনা? দেখো প্রশ্ন যদি এভাবে সলিউশন করো, দেখো এত সুন্দর শর্ট টেকনিক তোমরা সুমন ভাই স্যার ম্যাথস পরিবার, তোমাদের প্রিয় পরিবার, এখানে সমস্ত ম্যাথের শর্ট টিপস পেয়ে যাবে। হ্যাঁ, তো এক্সাম পর্যন্ত তোমাদের টোটাল মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ তোমাদের এভাবে সেট ধরে কমপ্লিট করে দেওয়া হবে। জাস্ট তোমরা শুধু বাড়িতে প্র্যাকটিস করো, টেলিগ্রামে পিডিএফ দেওয়া হয়, পিডিএফটা ডাউনলোড করে বাড়িতে প্র্যাকটিস করো মাই ডিয়ার ফ্রেন্ডস। আর এনি কোনো ডাউট হলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, ব্যাস তার সলিউশন পেয়ে যাবে, টেনশন নেই। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, যারা অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথস সঠিক লোগো দেখে অ্যাডমিশন নেবে। ওকে, তো মাই ডিয়ার ফ্রেন্ডস সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয়।